গুড মর্নিং। এত সুন্দর একটা সকাল তোমাদের দেখাচ্ছি, দেখো। একদম আমার ব্যালকানি থেকে সকাল সকাল ধানের আওয়াজ পাচ্ছিলাম, জানো তো। দেখো কি সুন্দর একদম। চারদিকটা একদম ঝলমলে, তবে হালকা একটা কুয়াশার ভাব রয়েছে, সামান্য। তবে তার মধ্যেও কিন্তু ভীষণ ভালো লাগছে। এই দেখো, কাছ থেকে তোমাদের দেখাই। আর এদিকে এই জমিটার মধ্যেই ধানগুলো কেটেছে। আর এই দেখো, আজকে ধানগুলো পেটাচ্ছে। আর এদিকে চারোদিকে সর্ষে জমি। আর তার মধ্যে আমার মনে হলো আজকে একটু সুন্দর করে ক্ষীর পায়েস বানাবো, তাও আবার লাল গুড় দিয়ে। শীতের দিন তো। তো এটা হচ্ছে এইবারের নতুন গোবিন্দভোগ চাল, একদম নতুন ধানের চাল। প্রচণ্ড সুন্দর একটা স্মেল ছিল। আর এদিকে দেখো, আমি না 5-6 দিন ধরে এই দেখো দুধটা শোকাচ্ছি, যাতে লাল পায়েস যেটা আমি বানাবো সেটা খুব সুন্দর হয়, একটু ক্ষীর ক্ষীর ব্যাপার হয়। তো যাই হোক, এইদিকে গ্যাস কমিয়ে সকাল সকাল আমি দুধটা আরও শোকানোর জন্য বসিয়ে দিয়েছি, যে দুধটা আর একটু শুকাক। আর এদিকে পাশে আরেকটু দুধ আমি রেখেছি, যে লাগলে পরে দেবো। অনেক সময় না একটু লাগে লাস্টের দিকে। তো যাই হোক, আর এদিকে দেখো দুধটা শুকিয়ে না আমি বেশ ঘন করে ফেলেছি, অনেকটা টাইম ধরে শোকাচ্ছে। তো এবার আমি কড়াতে দুধটা ঢেলে দেবো। এই কারণেই করছি, যেহেতু কড়াটা খুব মোটা, কোনোভাবে পায়েসটা নিচে লাগবে না। আর যদি তোমরা এরকম স্টিলের বাসনে পায়েস করো, তাহলে একটা ছোট চামচ ফেলে দেবে, তাহলেও পায়েস কিন্তু নিচে লাগে না। তো যাই হোক, আমি এবার কড়াতে পুরো দুধটা ঢেলে দিয়েছি। তো দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এদিকে চালটা ধুয়ে রেখেছিলাম, চালটাও বেশ ফুলে গেছে। তো এবার আমি চালগুলো সুন্দর করে সব দিয়ে দিচ্ছি। তো চালটা দিয়ে দিয়েছি। আর এবার আমি একটু নেড়ে নেব। চালটা দেওয়ার সময় আমি দেখাতে পারলাম না, এই কারণে, কারণ এক হাতে চালটা পড়ছিল না। তাই আমি মোবাইলটা নিচে রেখে চালটা কড়াতে ঢেলে দিয়েছিলাম। তো এদিকে গ্যাস কমিয়ে দিয়েছি একটু, যে আস্তে আস্তে হোক, কারণ দুধটা অনেক ঘন হয়ে গেছিলো। তো এই দেখো, দুধটা যতটা ঘন হয় পায়েসটা খেতে একটু বেশি ভালো লাগে। তো তোমরা চাইলে একটু পাউডারের দুধও অ্যাড করতে পারো, তাহলেও আরও বেশি টেস্ট হয়। তো যাই হোক, আমি আর আজকে পাউডারের দুধ দেবো না, কারণ অনেকটাই দুধটা ঘন করেছিলাম। আর এদিকে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পায়েসে, কারণ আমার ভালো লাগে পায়েসে একটু লবণ দিলে। তো এই দেখো, দুধটা চারোদিকে না সরটা বেশ শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো, তো আমি সরটা বারবার ভেঙে পায়েসের মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এবার তোমাদের আমি একটা কথা বলি, আমার নেক্সট একটা আমি ভিডিও তোমাদের পোস্ট করব। তোমরা যারা ভাবছো যে পৌষ সংক্রান্তিতে পিঠে বানাবে, তোমরা অবশ্যই আমার ভিডিওটা একটু দেখে নিও। ওখানে কোথায় পিওর গুড় পাবে, কিভাবে পাবে অনলাইনের মাধ্যমে, সেটার ফোন নাম্বারও আমি দিয়ে দেব, আর গুড়টাও দেখাবো। আর আমি একটা সাজ এনেছি, সেই সাজটা আমি ইউটিউবে দেখে আমি সাজটা প্রসেসিং করতে গেছিলাম গ্যাসে। তো সেটা আমার ফেটে গেছে। তো তারপরে আমি আবার একটা এনেছি, সেটাও আমি প্রসেসিং করব। সেটা আমি অন্য পদ্ধতিতে করব। আর সেটা যদি সাকসেস হই, তোমরা তো দেখতেই পারবে ভিডিওর মধ্যে। তাই অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, নেক্সট ভিডিওটা। আর এবার আমি যেটা করছি সেটা হচ্ছে চামচে করে আমি একটু পায়েস নিয়ে নিচ্ছি, যে দুধটা দিয়ে আমি দেখব যে পায়েসটা কেটে যায় কিনা। অনেক সময় গুড় দেওয়ার পর পায়েস কেটে যায়, তো ওর জন্য একটু চেক করে নিচ্ছি যে কাটে কিনা। যদি না কাটে, তারপরে আমি গুড়টা পুরো পায়েসের মধ্যে দিয়ে দেব। তো এই দেখো, আমার মনে হয় কিন্তু একটু কাটেনি, কারণ এটা পুরো সর বলে একটু এরকম লাগছে, কিন্তু কাটেনি। তাও আমি তোমাদের একটু দেখাই। এই দেখো, একদম কাটেনি। তো চালটা যখন একদম সিদ্ধ হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি এই গুড়টা পায়েসের মধ্যে দেব। তো এবার আমি তোমাদের একটু গুড়টা দেখাবো। এই গুড়টারই আমি তোমাদের, দেখো, 100% পিওর খেজুরের গুড়। এটা তোমরা চাইলে বাড়িতে ফোন করে দেবে, বাড়িতেই দিয়ে যাবে, হোম ডেলিভারি। খুব ভালো গুড়, আমার ভীষণ ভালো লেগেছে গুড়টা। তো যাই হোক, তোমাদের আমি ফোন নাম্বার দিয়ে দেব। ডিটেলস নেক্সট ভিডিওটা তোমরা একটু আমার ফলো করো।
আর বললাম যে সাজের ব্যাপারটাও তোমাদের আমি দেখাবো। আর এই ফাঁকে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। আর এটা আমি বানাচ্ছিলাম আজকে হচ্ছে ৯ তারিখ, হ্যাঁ ৯ তারিখ সকালবেলা, ৯ তারিখ সকালবেলা আমি কিন্তু এই পায়েসটা বানাচ্ছিলাম। তো সামনেই কিন্তু পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তির দিনও আমি কিছু না কিছু বানাবো। তার জন্যই আমি সাজ এনেছি, সব কিছু রেডি করছি। তো তোমাদের সেই দিনও আমি কিন্তু কিছু না কিছু দেখাবো। তো তোমরা যারা নতুন রয়েছো, আমার যদি ভালো লাগে তোমাদের ভিডিও, তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো এই দেখো বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এই সময় না জানো তো একটা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ছিল। কারণ আমরা পুরো বছরটাই কিন্তু ওয়েট করি যে আহ, আমরা আহ, এই শীতের দিন আসলে খেজুরের গুড় দিয়ে পায়েস খাবো। তো যাই হোক, পুরো বছরটা যখন ওয়েট করি, তো তখন তো মানে কি বলবো, খেতেই হবে আমাদের এই শীতে পিঠে পায়েস, যে যেমন পারি আমরা খাবো। তো এই দেখো অনেকটাই কিন্তু হয়ে এসছে, এবার কিন্তু আমার নামানোর পালা। তো এই দেখো হয়ে গেছে, চারোপাশটা কি সুন্দর হয়েছে কি বলবো। আর জানো এই সময় এত সুন্দর মানে গন্ধটা হচ্ছিল না যে কি বলি। তো যাই হোক, এই দেখো হয়ে গেছে। এবার হচ্ছে আমি নামাবো। এবার আমি বাটিতে বাটিতে করে ভাগ করে রাখবো, আর ঠান্ডা হলেও তোমাদের দেখাবো যে কীরকম হলো লাস্ট ফিনিশিংটা একদম। আর জানো তো পায়েস ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা কে মানে এই কড়াইটা লাস্টে চামচ দিয়ে চেঁচে চেঁচে খেতে ভালোবাসো, কড়াই বা হাঁড়ি পায়েসের? আমি কিন্তু ভীষণ ভালো খাই। আমরা ছোটোবেলায় আমি আমার দিদি মিলে কাড়াকাড়ি করতাম যে কে খাবে পায়েসের হাঁড়ি, জানো তো। তো ভীষণ ভালো লাগে, এটা খুব মিস করি যখন আমি করি, আমার দিদিকে খুব আমি মিস করি, যে খুব মনে পড়ে আমার দিদির কথা। এই দেখো আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে, খুব 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 সুন্দর কালার হয়েছিল কি বলবো। আর এটা হচ্ছে আমি বিকেলবেলা দেখাচ্ছি, পুরো ঠান্ডা হয়ে গেছিলো, পুরো ঠান্ডা হয়ে গেছিলো, আর ওপরটা সরে একদম কুঁচকে গেছে। তো দাঁড়াও চামচ দিয়ে একটু তোমাদের আমি দেখাই পায়েসটা কেটে যে লাস্ট পর্যন্ত কেমন হলো। তবে ক্যামেরায় যতটা ভালো না লাগছিল, অরিজিনাল কিন্তু সত্যি দারুণ লাগছিল, জানো তো। তোমাদের কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু জানিও কেমন। তো এই দেখো পায়েসটা কিন্তু মোটামুটি আমার এরকমই হয়েছে। তো চলো আজকে কিন্তু টাটা, সবাই খুব খুব ভালো থেকো, শীতে খুব মজা করো, এনজয় করো, কেমন? চলো টাটা।